নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনা আজকে হলো 20 আগস্ট, যার পেমেন্টের শেষ দিন। প্রশ্ন হচ্ছে কারা টাকা পাবেন, কারা টাকা পাননি, আর না পেলে কি করবেন। কারণ আজ 20 আগস্ট অন্নপূর্ণা যোজনা যে 3,000 টাকা, এই 3,000 টাকা পাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা বলতে পারেন একটা দিন। তাই আজকের এই সেশনে আমরা বেশ কয়েকটা পয়েন্ট জানবো এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা টাকা পাননি তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এইভাবে আবেদন করুন, ব্যাস আর কিছু না। কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, আর এই তথ্যগুলো আপনার জীবনে একটা অন্যতম মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। দেখুন, সবার প্রথমে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে 20 আগস্ট, 20 আগস্ট কাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে পারে, কোন কোন আবেদনকারী অগাস্ট মাসে টাকা পাবেন, কারা অগাস্ট মাসে টাকা পাবেন, 20 আগস্টের টাকা, ঠিক আছে, বা 20 আগস্টের মধ্যে টাকা না পেলে কি করবেন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু এই সেশনে আমি বলে দেবো আপনাদেরকে। ওই জন্য বললাম একটু ধৈর্য ধরে থাকুন, কারণ প্রত্যেকটা বিষয় আজকে জেনে নিন। এরপর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে মানে মানে যদি মানে স্ট্যাটাসে থাকে, কোন স্ট্যাটাসে কি অর্থ আছে সেটাও আমি আজকে সেশনে আলোচনা করে দেবো, কারণ এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখুন, ব্যাংক বা ডিবিটির সমস্যার কারণে টাকা না এলে কিভাবে সমাধান করবেন, সে বিষয়টাও কিন্তু আমি আজকে এই সেশনে বলে দেবো। আর এরই পাশাপাশি কোন কোন ক্ষেত্রে ক্লেম করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের এই সেশনে জানিয়ে দেবো। অতএব আপনি বলতে পারেন যে এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। তাই আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আসি আমাদের মেইন বিষয়। তার আগে আমি আপনাদের বলি, যারা চ্যানেল সেশনটা দেখছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে। দেখুন, প্রশ্ন হচ্ছে আজ 20 আগস্ট হয়ে গেল, টাকা পাওয়ার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। যারা 20 আগস্টে টাকা এখনো পাননি, ঠিক আছে, তাদের মধ্যে যোগ্য আবেদনকারীর টাকা অর্থাৎ আজ 20 আগস্ট পর্যন্ত ধাপে ধাপে অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। যারা যোগ্য আছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু আজকে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। সকাল থেকে টাকা দেওয়া প্রতিক্রিয়া শুরু হতে পারে। কেউ কেউ সকালে পেতে পারেন, কেউ আবার দুপুরে পেতে পারেন, কেউ আবার বিকেলে বা কেউ আবার রাতেও কিন্তু ধাপে ধাপে টাকা ক্রেডিট হতে পারে। অর্থাৎ সকালে টাকা না এলে চিন্তা মানে করবেন না, কারণ চিন্তা কোনো কারণ নেই, ঠিক আছে। রাত পর্যন্ত আপনি অপেক্ষা করুন এবং রাত পর্যন্ত আপনি একবার মানে যদি অ্যাকাউন্টটা চেক করে নিন, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক সময় কি হয় না, ব্যাংকে এসএমএস আসে না কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে, ঠিক আছে। এই বিষয়গুলো দেখবেন, অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়, তাই শুধুমাত্র এসএমএসের ওপর নির্ভর করে থাকবেন না, শুধুমাত্র এসএমএসের উপর নির্ভর করে থাকবেন না। এবং এরই পাশাপাশি আমি আপনাদের বলবো, ব্যাংক স্টেটমেন্ট বা মোবাইল ব্যাংকিং যে অ্যাপ আছে আপনাদের, সেখানে গিয়ে মানে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা একবার চেক করে নিন। অপরদিকে পাশাপাশি আমরা আরও একটা বলতে পারি, অগাস্ট মাসে টাকা কারা পাচ্ছেন, গুরুত্বপূর্ণ জায়গা কারা পাচ্ছেন। দেখুন, এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করি, ভীষণ ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য। তথ্য হচ্ছে, যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন তাদের একটা বড় অংশ কিন্তু ভ্যারিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে, তাদের অগাস্ট মাসে পেমেন্ট প্রক্রিয়া কিন্তু চলছে। এরই পাশাপাশি 1,45,000 মহিলা মানে আবেদন অ্যাপ্রুভড হয়েছে বলে বলা হচ্ছে। এরই পাশাপাশি যাদের 10ই জুলাইয়ের আগে আবেদন মানে পেমেন্ট হয়েছিল, তারা যদি যোগ্য হিসেবে ভ্যারিফিকেশন উঠে আসে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্টে মানে অগাস্ট মাসে পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, তাদের এখনও পর্যন্ত অনেক ভ্যারিফিকেশন পেন্ডিংয়ে আছে, ঠিক আছে, তাদের টাকা নাও আসতে পারে। অতএব ভ্যারিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনি যে আবেদন করেছেন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তাদের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র ভ্যারিফিকেশন হলেই হবে না, ভ্যারিফিকেশনের পরে কিন্তু অ্যাপ্লিকেশনটা আছে সেটা অ্যাপ্রুভড হতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমি আরেকটা প্রশ্ন করব আপনাদেরকে, যে 20 আগস্ট টাকা না এলে কি আপনার আবেদন বাতিল হয়ে গেছে বলে ধরে নেবেন? দেখুন, গুরুত্বপূর্ণ একটা আপডেট, যে কি বলা হচ্ছে, 20 আগস্টের মধ্যে টাকা না এলে কি আপনার আবেদন চিরতরে বাতিল হয়ে গেছে। দেখুন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখা যায় সেটা ইম্পর্টেন্ট,
ঠিক আছে, সেটা আগে দেখতে হবে। কারণ উদাহরণ হিসাবে যদি বলি আন্ডার প্রসেস দেখায়, তাহলে এর অর্থ আপনার রিজেক্ট হয়ে যায়নি, মানে ভেরিফিকেশন প্রক্রিয়া আন্ডারে রয়েছে, ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি, এই কথাটা অর্থ। এটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, একটা ইম্পর্টেন্ট জায়গা, যে সেটা হচ্ছে যে ফার্দার ভেরিফিকেশন যদি দেখায় তাহলে জানতে হবে আরও যাচাই বাছাই কিন্তু প্রয়োজন রয়েছে আপনার অ্যাকাউন্টটা। রিজেক্ট যদি হয়ে যায় তাহলে আর কিছু করার নেই, আপনি স্ট্যাটাসটা একবার চেক করুন, ঠিক আছে। রিজেক্ট হয়ে যদি দেখা যায় পরবর্তীকালে ক্লেম করার সুযোগ থাকতে পারে, বিশেষ করে ট্রাইব্যুনাল বা সিএ সংক্রান্ত আবেদন ওই স্ট্যাটাস থাকলে সংশ্লিষ্ট নথি কিন্তু পরবর্তী পদক্ষেপে কিন্তু আপনাকে দেখাতে হতে পারে। তাই শুধুমাত্র রিজেক্ট হয়ে গেছে বলে ঘরে বসে থাকবেন না, রিজেক্ট হওয়ার কারণ কি সেটা স্ট্যাটাসে দেখে সেই অনুযায়ী আপনাকে কিন্তু আবার ক্লেম করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আবার ক্লেম করতে হবে আপনাকে। এবার প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, ব্যাংক বা ডিবিটি, ঠিক আছে, সমস্যায় টাকা আটকে যেতে পারে, সেটা একবার দেখুন কি বিষয়টা আছে। দেখুন অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু ব্যাংকের ডেটা একটু মিসম্যাচ হচ্ছে, ব্যাংকের ডেটা একটা সমস্যা দেখা যাচ্ছে, সেই জন্য আপনার আবেদনে টাকা ঢুকতে নাও পারে, ঠিক আছে। সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা একবার দেখে নিন। ডিবিটি, ঠিক আছে, ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে, ডিবিটি সেটা একবার দেখে নিন। কারণ আধার কার্ডের সাথে ব্যাংকে পাসবইয়ে বা ব্যাংক অ্যাকাউন্টে যোগ আছে কিনা, মানে তারপরে আপনি দেখুন যে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন হয়ে গেছে কিনা বা হোল্ড হয়ে গেছে কিনা, মানে আধার বা ব্যাংক সংক্রান্ত তথ্যের সমস্যা আছে কিনা, ব্যাংক ভেরিফিকেশন ফেল হয়েছে কিনা, এই সমস্ত বিষয় আপনি একবার হলেও কিন্তু একবার বিষয়টা চেক করে নিন। তাই ব্যাংকের মানে এই বিষয়গুলো অতি অবশ্যই চেক করা দরকার, যে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কিন্তু এখানে দেখতে হবে। এরই পাশাপাশি যদি আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, ব্যাংকের বিষয়গুলো অবশ্যই চেক করবেন যে আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান এক আছে কিনা, ঠিক আছে, আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের নাম মিলছে কিনা, ঠিক আছে, ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, ব্যাংক কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে, ডিবিটি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে টাকা পেতে কিন্তু আপনার সমস্যা হতে পারে, কেওয়াইসি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা সেই বিষয়গুলোকেও কিন্তু আপনাকে একটু নজরে আনতে হবে, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা, যে ব্যাংকের সমস্যা থাকলে কি করবেন, যদি ডিবিটি সংক্রান্ত সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই ব্যাংকে গিয়ে ফর্ম জমা দিতে ডিবিটি অ্যাক্টিভ করাতে হবে, ঠিক আছে, এবং পরবর্তী কয়েকদিনের জন্য সময় লাগবে, একটু ওয়েট করতে হবে আপনাকে, ঠিক আছে। এরপর যে বিষয়টা আমি আপনাদের বলবো, 20 আগস্টের পরে টাকা না এলে কি করবেন, ঠিক আছে। দেখুন 10ই জুলাই আগে যারা আবেদন করেছেন অ্যাপ্লিকেশন যাদের অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে 20 আগস্টে রাত পর্যন্ত অপেক্ষা করুন, আমি এটুকু বলবো। তারপরে যদি টাকা না আসে প্রথমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আছে কিনা সেটা দেখুন, আন্ডার প্রসেস দেখাচ্ছে কিনা সেটা দেখুন, ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিনা সেটা দেখুন, রিজেক্ট দেখাচ্ছে কিনা সেটা দেখুন, নাকি ব্যান্ড ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে কিনা সেটা দেখুন। এরপর সমস্যার ধরন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। এরপর ক্লেমে একটা ব্যাপার আছে, ক্লেম করা প্রয়োজন হলে কি করবেন, কীভাবে করবেন। দেখুন যদি আপনার আবেদন কোনো নির্দিষ্ট কারণে আটকে যায় বা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু মানে কারণ অনুযায়ী ক্লেম করতে হবে, ঠিক আছে। ক্লেম করার সময় কি লিখবেন এবং কোন কোন ডকুমেন্ট আপলোড করবেন এইটার মানে নির্দিষ্ট স্ট্যাটাস এবং সমস্যার উপর নির্ভর করছে কিসের জন্য আপনার রিজেক্ট হয়েছে। শুধু ক্লেম করলেই যে টাকা নিশ্চিত পাবেন এমনটা নয়, ক্লেম করার পরও পুনরায় কিন্তু আবার ভেরিফিকেশন হবে, এই বিষয়টা কিন্তু মাথায় মধ্যে ঢুকিয়ে নিন, ঠিক আছে, যে ক্লেম করার পর আবার ভেরিফিকেশন হবে। এবার দেখুন জমি বাড়ি থাকলে কি একই অন্নপূর্ণ টাকা বন্ধ, অনেকে বলছেন শুধু বাড়ি বা জমি রয়েছে বলে অনেকে আবেদন বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু বিষয় নয়, ঠিক আছে, এমনটা কিন্তু বিষয় নয়। এবার গুরুত্বপূর্ণ জায়গায় ইম্পর্টেন্ট তথ্য আসছে যে কোন কোন কারণে আপনার আবেদন সমস্যা হতে পারে। দেখুন পরিবারে কেউ চাকরি করে থাকলে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আবেদনকারী নিজে বা তার পরিবারে যদি কোনো সদস্য সরকারি চাকরি করে থাকে তাহলে ভেরিফিকেশনে যখন হবে তখন কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। এই জন্য বললাম আমি আপনি স্ট্যাটাস চেক করুন। ইনকাম ট্যাক্স যদি পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে বা আবেদনকারী নিজে ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে কিন্তু সমস্যা, টাকা ঢোকার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, ঠিক আছে। আবেদনকারী আয়ের বেশি মানে 10,000 বেশি যে ইনকাম করে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে তা কিন্তু মানে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি একটা কথা বলবো, যখন সরকারের উদ্দেশ্য একদম পুরো ক্লিন, যারা যোগ্য তারাই এই টাকাটা পাওয়ার অধিকারী, ঠিক আছে।
তো প্রশ্ন হচ্ছে যে 20 অগাস্টের দিনে যে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকার কথা, সেটা রাত পর্যন্ত একটু অপেক্ষা করুন। সকালে না এলে চিন্তা করবেন না, রাত পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। পরে যদি না আসে তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা চেক করুন। আর টাকা না আসার কারণ, ঠিক আছে, অনেক রকম হতে পারে, ঠিক আছে। ভ্যারিফিকেশনের মধ্যে রয়েছে, বা মানে ডিবিটি সমস্যা রয়েছে, বা ব্যাংকের সমস্যা রয়েছে, বা ডকুমেন্টসে মিসম্যাচ হচ্ছে, তাহলে আপনাকে ক্লেম করা প্রয়োজন হতে পারে। তবে স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি আপনি ইতিমধ্যে টাকা পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং কোন কোন জেলা থেকে দেখছেন এবং মানে কত টাকা পেমেন্ট হয়েছে সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবং বেশ কিছু জেলায় মানে যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে। অনেক জায়গায় ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আপনি কোন জেলা থেকে দেখছেন সেইটার নাম মেনশন করে দিন কমেন্ট বক্সে, তাহলে আমরা সেই জেলার ভিডিও কিন্তু আপনাদের সামনে করে দেবো, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।